হ্যালো বন্ধুরা, মার্কেট বুলেটিন উইথ সৌমেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা ব্যাঙ্ক নিফটি নিয়ে ডিসকাশন করব আগামী সপ্তাহে কীরকম থাকতে পারে। তো গত 9 জুলাইতে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে নিফটি ইন কসাস মোড অবভিয়াসলি চলছিল। তো তারপরে আজকে দেখতে গেলে সেদিন থেকে আজকে দেখতে গেলে তো ভালো নিফটিতে এবং ব্যাঙ্ক নিফটিতে দুটোই জায়গায় মোটামুটি একটা ফল দেখা গেছে। তো আগামী সপ্তাহে কী হতে পারে এটা নিয়ে অনেকের চিন্তা, অনেক ভাবনা। তো এটা আমি আজকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করছি নেক্সট উইকে কীরকম মার্কেট প্লে করতে পারে বা কীরকম প্লে করার সম্ভাবনাটা বেশি। চলুন ভিডিওটা শুরু করা যাক। আগেই প্রথমে চার্টে যাই। তো আমি এখানে ফার্স্টে উইকলি চার্টে নিয়ে আসি। তো আপনারা যদি দেখেন যে নিফটি পরপর দুটো উইক রেড ক্যান্ডেল বানিয়েছে এবং আজকে এই সপ্তাহটা একটা কনফার্মেশন দিয়ে দিয়েছে, সেকেন্ড কনফার্মেশন দিয়েছে যে নিফটি নিচে যাওয়ার জন্য বা একটা নতুন লেগ এখান থেকে তৈরি করার জন্য তার একটা স্টার্ট করেছে, মানে সেটা স্টার্ট করেছে। এটা প্রবাবিলিটি বাড়াচ্ছে আস্তে আস্তে। এই প্রবাবিলিটি আরও ক্লিয়ার হবে তখন যখন নিফটি 24,700 ফার্স্ট তো 25,000 নিচে ভাঙতে হবে। তো 25,000 ভাঙলে 24,700 এবং তার নিচে গেলে মোটামুটি নিফটি যে নতুন লেগ শুরু করেছে সেটা বুঝতে পারবো যে এই যে আপসাইডের লেগটা অলমোস্ট এবার শেষ হয়ে এসছে বা আর এর আপসাইডের লেগটা কমপ্লিট হয়ে গেছে, এটা ক্লিয়ার হয়ে যাবে। এবার নিফটি আস্তে আস্তে নিচের দিকে ডাউন মুভ দিতে পারে। চলুন আজকে ফার্স্টে দেখে নিই আজকে কীরকম মুভ দিয়েছিল নিফটিতে প্রথমে আজকে যেভাবে ওপেনিংটাই গ্যাপ ডাউন খুলেছিল এবং গ্যাপ ডাউন খুলে ফার্স্ট হালকা একটুখানি ওপরে রিট্রেসমেন্ট নিয়ে দেন আবার পুরো ফল। আর সারা দিনে কোনোভাবেই রিকভারি সারাদিনে দেয়নি। তো এই পরিস্থিতিতে মনে হচ্ছে যে আগামী সপ্তাহে অ্যাটলিস্ট 25,000-এর কাছে তো ইজিলি চলে আসতে পারে যদি কোনো নিউজ না আসে। যেরকম যদি কোনো ইন্ডিয়া স্পেসিফিক নিউজ চলে আসে যে ইন্ডিয়া আর ইউএসএ ট্রেড ডিল ভালো হয়ে গেছে বা ভালো কোনো বেটার ডিল এসে গেছে ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়া ইউএসএর মধ্যে ডিলটা ঠিকঠাক হয়ে গেছে, তো সেই সিনারিওতে একটা গ্যাপ আপ হতে পারে। সেটা একটা আউট অফ দ্য কেস ধরা যেতে পারে। কিন্তু এমনি নর্মাল কেসে এইভাবে যেভাবে আজকে ক্লোজিং হয়েছে তাতে করে এটা সম্ভাবনা বাড়িয়েছে যে 25,000 তো ইজি টার্গেট আছে। তো 25,000 নিচে কাটলে তখন আমরা 700-750 জোনটাকে আমরা টার্গেট করার চিন্তা করব। দেন মার্কেট যে আমি এখানে মার্কেট যে ক্র্যাশের যে সিনারিওর কথা বলি বা মার্কেটে বড় কারেকশান আসার যে সিনারিওর কথা বলি সেইটার ফার্স্ট সংকেত তখন পাওয়া যাবে 24,750 নিচে গেলে তার একটা ফার্স্ট সংকেত পাওয়া যাবে। আর প্রপার সংকেত পেতে গেলে প্রপার যে যে নিফটি সিরিয়াস ডাউনওয়ার্ডস মুভে এবং বড় মুভ দিতে পারে নিফটি নিচের দিকে, তো সেই সংকেত পেতে গেলে এই 24,400 লেভেলটা এটা ভালো করে ওয়াচ রাখবেন। যেখানে আমাদের ইরান অ্যান্ড ইসরায়েলের যে ওয়ারের সময় যে লেভেলটা নিচে গ্যাপ ডাউন খুলেছিল সেই লেভেলটা হচ্ছে 24,475। তো এই জোনটাকে নিচে কাটলে ফাইনালি তখন একটা 24,000 23,800-এর জোন ইজিলি খুলে যাবে। তো তারপরে আমরা অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশান ধীরে ধীরে যতটা যেরকমভাবে নিচে যাবে আমরা সেভাবে ট্রেড করব। তো প্রবাবিলিটি আস্তে আস্তে ডাউনওয়ার্ডসের দিকে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি বাড়াচ্ছে। চলুন ব্যাঙ্ক নিফটিতে আগে দেখে নিই ব্যাঙ্ক নিফটিতে কী সিনারিও তৈরি হয়েছে। তো ব্যাঙ্ক নিফটি খুলিয়ে ব্যাঙ্ক নিফটিতে এখনও পুরোপুরি সেট আপ ক্লিয়ার হয়নি, কিন্তু মোটামুটি আমি বলেছিলাম যে 57,000-এর নিচে ক্লোজিং দিলে একটা নিচের দিকে ব্যাঙ্ক নিফটি যেতে পারে। আগে 15 মিনিটস চার্টে নিয়ে যায়। তো আমি বলেছিলাম আজকে ব্যাঙ্ক নিফটিতেও ভালো ডাউনওয়ার্ডস মুভ হয়েছে 200 পয়েন্টসের নিচে, কিন্তু ব্যাঙ্ক নিফটি কম্পারেটিভলি স্ট্রং ছিল আজকে আইটি ইন্ডেক্স ডাউন ছিল। আজকে এফএমসিজি সেক্টরে যদি দেখাই এফএমসিজি সেক্টরে একটা ভালো গ্রোথ দেখা যায়। আমি গত ভিডিওতে বলেছিলাম যে এফএমসিজির মধ্যে একটা ভালো সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি আসছে।
তো এফএমসিজি আজকে ভালো পারফরমেন্স করেছে। তো সেই সব স্টকের ক্যাটাগরিতে আমি আসবো, স্টকের ভিডিওতে আমরা নেক্সট এর পরে আসবো। তো আগে এটা নিয়ে ডিসকাশন করে নিই। তো 57,000-এর নিচে আজকের ক্লোজিং দিয়ে দিয়েছে। তো একটা হার্ডের জোন এরপরে আসছে 56,631। এই যে নিচে কাটলে তারপরে এই জোনটা খুলে যাবে, 56,300-এর জোনটা ইজি টার্গেট আছে ব্যাঙ্ক নিফটিতে। দেন এইখানে একটা গ্যাপ ফিল করতে যাবে 56,000-এর আশেপাশে। তো ধীরে 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 অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন ট্রেড করবেন। এবার বক্তব্য হচ্ছে যে মার্কেট কি তার ট্রেন্ড চেঞ্জ করে ফেলেছে, বা এখান থেকে কি মার্কেট 21,000, 22,000 বা ওরও নিচে যেতে পারে কি? প্রবাবিলিটি আছে, প্রবাবিলিটি একদম নেই বলবো না, কিন্তু আমরা কি এখনই সেই নিয়ে চিন্তা করব না। আমরা এখন সেই মুহূর্তে এইটা নিয়ে চিন্তা করব না। আমরা স্টেপ বাই স্টেপ যেরম লেভেল নিচে কাটতে থাকবে সেরমভাবে আমরা টার্গেটটাকে আস্তে আস্তে বাড়াতে থাকবো। আর পজিশনাল, যদি এখন এই মুহূর্তে কেউ পজিশনাল, নিফটিতে পজিশনাল ট্রেড এই মুহূর্তে আসছে না। পজিশনাল ট্রেড আমি বলেছি, পজিশনাল ট্রেডের যখন সময় আসবে যে একটা বড় টাইম ফ্রেমে পজিশনাল ট্রেড তখন নেওয়া যেতে পারে, যখন ফার্স্ট সিগনাল হবে 25,000-এর নিচে কাটুক আগে, দেন 24,750। এই লেভেলগুলোকে নিচে কাটলে একটা পজিশনালি আমরা স্টপ 25,000 তখন স্টপ লস রেখে 25,000-এর ওপরের দিকে স্টপ লস রেখে আমরা নিচের দিকে একটা পজিশনাল ট্রেড, লঙ্গার টার্মে পজিশনাল ট্রেড বা 1-2 মাসের জন্য বা 1 মাসের যে হোল্ডিংয়ের পজিশনাল ট্রেড হয়, তো সেরকম ট্রেড নেওয়া যেতে পারে। তো ততক্ষণ অবধি ওয়েট করুন, এখনও কনফার্মেশান পুরোপুরি আসেনি, যতক্ষণ না সিগন্যাল আসছে। আর এখানে একটা বলে দিই, আর একটু ভালো সিগন্যালটা আপনারা পেয়ে যাবেন, আমাদের হয়তো আমাকে হয়তো আর বলতেও লাগবে না ভালোভাবে। এই যে আজকে এই পরপর দুদিন যে মুভটা হয়েছে, তো এই মুভের স্পিডটা আপনারা খেয়াল করবেন। এই স্পিডটা যদি এই মানে যখন সেপ্টেম্বর মাসে ফার্স্ট মার্কেটে প্রথম কারেকশান বা প্রথম নিচের দিকে ডাউনওয়ার্ড মুভ শুরু হয়েছিল, তো তার একটা স্পিড ছিল ভালো, প্রতিদিন পরপর নিচে যাচ্ছিলো এবং 200 পয়েন্ট, 150 পয়েন্ট, 200 পয়েন্ট, 300 পয়েন্ট এরকম ডাউন যাচ্ছিল পরপর। তো সেই রকম স্পিড যদি আপনারা এখানে দেখতে পান নেক্সট উইকে, যে এরকম একটা স্পিডে ডাউনওয়ার্ডস মুভ 200 পয়েন্ট, 150 পয়েন্ট এরকম নিচে প্রতিদিন, মানে মনডে অ্যান্ড টিউসডেতে যদি দেখেন 25,000 ইজি কেটে গেল, 27,000-এর আশেপাশে চলে আসছে, তো 24,700-কেও নিচে কাটতে শুরু করছে, তাহলে তখন পজিশনাল চিন্তাভাবনা করা যাবে। কারণ নেক্সট উইকটা খুব বেশি ক্রুশাল। তো নেক্সট উইকের জন্য ওয়েট করুন। এবার চলে আসি আমরা স্টকের নিয়ে আলোচনা করব কিছু। তো স্টকগুলো নিয়ে আলোচনা করার আগে আমি বলে দিই যে এফএমসিজি সেক্টর নিয়ে আমি ভালোভাবে ডিসকাস করেছিলাম। এফএমসিজি সেক্টরের কিছু স্টক নিয়ে আলোচনা করেছিলাম। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করেছিলাম ডাবর ইন্ডিয়া। দেখুন ডাবর ইন্ডিয়া ইজিলি ওপরের দিকে, এই কারেকশানের মধ্যেও ডাবর ইন্ডিয়া ধীরে ধীরে দেখুন আজকে 1.5%-এর ওপরে মুভ এই কারেকশানের মধ্যেও। তাহলে স্টকটা চুজ সেরকমভাবে করতে হয়। স্টকে এখানে সিগন্যাল দিয়েছিল যে এখান থেকে একটা উপরে আপমুভ হবে, তো একটা ভালো আপমুভ পাওয়া যাচ্ছে, ডাবরে পাওয়া গেছে। আর সবথেকে ভালো মুভ তো ইউনিলিভারে দিয়েছে। ইউনিলিভার নিয়েও আমার গত ভিডিওতে দেখবেন ইউনিলিভার নিয়েও কথা বলেছিলাম, ডেলি আপডেটসের ভিডিওতে ইউনিলিভার নিয়েও কথা বলেছিলাম। তো ইউনিলিভারেও আজকে ভালো ট্রেড এসছে। ইউনিলিভার তো 4% আপ। দেখুন ইউনিলিভারে কত সুন্দর একটা, আমি বলেছিলাম যে 200 DM-এর নিচে স্টপ লস দেখে যদি ক্লোজিং ওপরে আসে আপনারা সুইংয়ের জন্য কাজ করতে পারেন আপসাইডে। এবার ডাউন সাইডে যে স্টক নিয়ে আলোচনা করেছিলাম, সেই ডাউন সাইডের মধ্যে গ্লেনমার্ক সবথেকে বড় স্টপ লস হিট করে গেছে আমার। এখানে স্টপ লস হিট করে গেছে, কারণ যেহেতু স্টপ লস তো গতকালই হিট করে গেছিলো, তারপরে তো নিউজ এসছে, যে নিউজের জন্য 15% ডাউন ওপরে খুলেছে। তো গ্লেনমার্কের এখন কোনো ট্রেড এই মুহূর্তে আসছে না, তো গ্লেনমার্কটাকে সাইড থাকা ভালো, আপ সাইডেই রয়েছে এখন। আর যে স্টক নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বাটা ইন্ডিয়া নিয়ে আলোচনা করেছিলাম। বাটা ইন্ডিয়াতে কোনো সিগন্যাল নেই, আজকে ডাউন সাইড মুভ, ওপরে ক্রস করতেও পারেনি। আমার যে এই জোনটা যে লাইন করা আছে, এই লাইনটাকে ওপরে ক্লোজিং দেয়নি, তো ট্রেড আসছে না আপাতত। তো যতক্ষণ না ট্রেড আসছে এটার মধ্যে লাফালাফি করার কোনো দরকার নেই। আমার রাজা নিয়েও কথা বলেছিলাম, তো আমার রাজাতেও কোনো ট্রেড সেরকম আসেনি। না, আমার রাজাতেও ক্লোজিং দেয়নি। এই আপসাইডে ক্লোজিং এই লেভেলটার উপরে ক্লোজিং দেয়
983 তখন আপসাইডে চিন্তা করা যাবে। তো আপসাইডের মুভ এখন আসার চান্স কম, যদি মার্কেট নিচে ধীরে ধীরে নিচের দিকে গ্রাইন্ড করে নিচে যেতে থাকে ধীরে ধীরে, বা স্পিডে যদি নিচে কাটতে থাকে, তাহলে তো স্টকে মুভমেন্ট আসবে না আপসাইডে, তো ডাউন সাইডেই প্লে করা বেটার তখন। তো ডাউন সাইডের আজকে একটা ভালো স্টক আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে ভারতী এয়ারটেল। হ্যাঁ, অনেকটা নিচে পড়ে গেছে অলরেডি, কিন্তু একটা সাপোর্ট জোনের আশেপাশেও আছে, কিন্তু আগামী দিনে যদি ধীরে ধীরে নিচে ব্রেক করতে থাকে এরকম স্পিডেই, এখানে একটা দেখে মনে হচ্ছে একটা ট্রেন্ড চেঞ্জ হয়েছে, বা এই আপসাইডের মুভটাকে পুরো রিট্রেস করতে পারে এই প্রবাবিলিটি মনে হচ্ছে আছে। এখানে একটা বড় বিগ ক্যান্ডেল, আজকে কনফার্মেশন ক্যান্ডেল। দেন যদি আমি বলে রাখি যে যদি এই লেভেলটাকে নিচে কাটতে শুরু করে, তখন একটা এই লেভেলের ওপরে স্টপ লস দেখে এই জোনটা নিচে যদি কাটতে থাকে, তাহলে এই ক্যান্ডেলের ওপরে স্টপ লস দেখে নিচে ডাউন সাইডে এই এরিয়াগুলোকে নিচের দিকে এরিয়াগুলোকে টার্গেট করা যেতে পারে শর্ট সাইডে। তো ভারতী এয়ারটেলে একটা শর্টের ট্রেডের অপরচুনিটি আছে, তো ওয়াচ রাখবেন। যদি এখানে এর নিচে ক্লোজিং হতে হবে, আদারওয়াইজ সম্ভব না, কারণ ওপরে অলরেডি সিগন্যাল দিয়েছিল, সেই সময় আমার র্যাডারে আসেনি, তো অলরেডি নিচে পড়ে গেছে অনেকটা। তো ওয়েট ফর কনফার্মেশন, আরও নিচে যদি যায় তখন এখানে ট্রেড করা যাবে। আর রিলায়েন্সে একটা সুন্দর ট্রেড আমি অপরচুনিটি আপনাদের বলেওছিলাম, রিলায়েন্স যদি ওপরে ওই রেজিস্ট্যান্সটাকে ক্রস না করতে পারে, ওখান থেকে একটা বিয়ারিশ ট্রেড আসছে। এবার রিলায়েন্সে বলে রাখি, রিলায়েন্স যে জোনটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, তো বিয়ারিশ তো রিলায়েন্স হবে, কিন্তু যতক্ষণ না এই 20 DMA-কে ফাইনালি ব্রেক করবে। আজকে কিন্তু মার্কেট 20 DMA-কে ব্রেক করেছে, সেটা দেখাবো আরেকবার দেখিয়ে দেবো। দেখুন, এই 20 DMA-কে সাপোর্ট নিয়েছিল প্রত্যেকবার 20 DMA, তো এখন এইখানেই গিয়ে আজকে ক্লোজিং দিচ্ছে 20 DMA আশেপাশে। তো 20 DMA-কে যদি নিচের দিকে ক্লোজ করে দেয় মার্কেট, বা এই রিলায়েন্স যদি 20 DMA-কে ক্লোজ দেয় নিচে, তাহলে একটা অপরচুনিটি আছে শর্ট সাইডে আবার নতুন করে আবার ট্রেড আসছে। আর এই জোনটাকে তখন এই নিচের দিকে এই জোনটাকে টার্গেট করা যেতে পারে ইজিলি রিলায়েন্সে। আর মনে রাখবেন যে মার্কেটে যে এত বড় আপমুভ ম্যাক্সিমামটাই রিলায়েন্স, দেখছেন রিলায়েন্স কীরকমভাবে মুভ করেছে ওপরে, তো ম্যাক্সিমামটাই রিলায়েন্সের পার্টিসিপেশন ভালো আছে। তো মার্কেট যদি নিচে যায় তো কে নিয়ে যাবে? রিলায়েন্স বা ব্যাঙ্কিং সেক্টরই নিয়ে যাবে। তো এই সব স্টকের দিকে চোখ রাখবেন, এখানে একটা ডাউন সাইডে প্লে করা যেতে পারে সুইংয়ের জন্য। তো সেই মতো ওয়েট ফর কনফার্মেশন 20 DMA-কে যদি রিলায়েন্স নিচে কাটে সোমবারে, দেন একটা ডাউন সাইডে প্লে করা যেতে পারে। চলুন আরও কিছু স্টক নিয়ে যদি ডিসকাস করতে চাই, এখানে একটা FMCG স্টক আছে ইমামি। তো ইমামির মধ্যে একটা ব্রেকআউট খুব সুন্দর দিয়েছিল, কিন্তু ব্রেকআউটটা ফেল হয়ে গেছে। আগামী দিনে যদি ইমামি আবার 200 DMA-কে উপরে কাটার চেষ্টা করে, মানে আপনার 600-এর লেভেলে উপরে ক্রস করার চেষ্টা করে, এই জোনটাকে উপরে আবার যদি ক্রস করার চেষ্টা করে, দেন ইমামিতেও একটা আপসাইডে, যেহেতু FMCG সেক্টরের মধ্যেই পড়ছে ইমামি, তো ইমামির মধ্যেও আপসাইডে একটা ট্রেড ইজি নেওয়া যেতে পারে। আর একবার নিফটির চার্টটা আপনাদের সাথে দেখিয়ে দিই, নিফটির ব্যাপারটা। নিফটি আজকে যেরকম 20 DMA-কে নিচে ক্লোজিং দিয়েছে, দেখুন এই লাল লাইনটা 20 DMA-র নিচে আজকে পুরো প্রপার ক্লোজিং দিয়েছে। এর আগে ক্লোজিং দিয়েছিল, অনেক দিন আগে ক্লোজিং দিয়েছিল, যখন আপনার ওই নিউজ এসেছিলো ইরান আর ইসরায়েলের যখন অ্যাটাক ঘটনা ঘটেছিল, তো ওই সময় দিয়েছিল। কিন্তু আজকে একটা দেখুন বেয়ারিশ ক্যান্ডেল, সেই সময় তো গ্রিন ক্যান্ডেল হয়েছিল, এখানে আজকে রেড ক্যান্ডেল দিয়েছে। তো সিগন্যাল মার্কেটের এটাই যে মার্কেট নিচে যেতে পারে, এটা প্রপার সিগন্যাল মার্কেট দিয়ে দিয়েছে। এবার কতটা নিচে যাবে সেটা ধীরে ধীরে যত নিচের লেভেল কাটতে থাকবে, সেই কনফার্মেশন অনুযায়ী আমরা অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন ট্রেড করব। সো এবার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরও ভালো ভালো কন্টেন্ট এবং ভিডিও বানাবো। আর একটা রিকোয়েস্ট, যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে একটা জ্ঞান বা আমি যেটা বোঝানোর চেষ্টা করি সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। কোনো অসুবিধা হলে, কোনো জিনিস বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করুন আমার ভিডিওটা কমেন্টে, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব, বা নেক্সট ভিডিওতে আমার ওই প্রবলেমগুলোকে নিয়ে ডিসকাস করে নেবো, যে জায়গাগুলো আপনাদের বুঝতে সমস্যা হবে। আপাতত এই পর্যন্তই।
নমস্কার।